এই যুবকের দল এখনো যাদের মা আছে বাবা আছে তার কপাল কত ভালো, বলে বাড়িতে যাইবা মার বাবার চেহারা দেখবা, আল্লাহ খুশি হয় আমল নামা কবুলিয়াত হজের নেকি দেয়। যার মা নাই বাবা নাই ওই সন্তানের কপাল বড় খারাপ, মা বাবার চেহারা দেখে কবুলিয়াত হজের নেকি কামাই করা তার জন্য আর হবে না রে বাবা। এই জন্য যাদের মা আছে বাবা আছে ওই মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করার জন্য হুকুম করতেছেন আমার আপনার রব। ওই মার সাথে এমন সুন্দর ব্যবহার দেখাতে হবে রে ভাই, এই সুন্দর আচরণ দুনিয়াতে আর দ্বিতীয় কারো সাথে করা হয় না। এই জন্য আমার আপনার রব বলেন বাবা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন খবরদার বান্দা বান্দিরা তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন আচরণ করবে না যেই আচরণে মা আর বাবার দিলে আঘাত লাগে, কষ্ট পায়, যেই আচরণের কারণে তোমার মা আহ শব্দ দিল থেকে বের করে, বাবা আহ শব্দ বের করে যদি দেয় রে বাবা তাইলে শুনে নাও বুঝে নাও তোমার দুনিয়াও বরবাদ আখিরাতও তোমার নষ্ট, দুনিয়াও তোমার শান্তি পাইবা না আখিরাতেও তোমার মুক্তি পাইবা না। এই জন্য আপনার আমার রব আল্লাহ তাআলা বললেন তোমরা মা বাবার সাথে এমন আচরণ করবা না যেই আচরণে মার দিলে আঘাত লাগে, বাবার দিলে কষ্ট পায়। ও নবীর উম্মত নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবার ব্যবহার, তোমার ব্যবহার যদি মা বাবা অসন্তুষ্ট হয় তাইলে বাবা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। আমার রাজিরা বরং আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে এমন ব্যবহার করবা, এমন আচরণ করবা, এমনভাবে সেবা যত্ন করবা যেই সেবাতে যেই আচার আচরণ যদি মা বাবা খুশি হয় তাহলে মহান আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে যায়। এটা নবীর উম্মতের দল নবীকে সাহাবী জিজ্ঞেস করে মা হাকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, ওগো নবী সন্তানের কাছে মা আর বাবার কি পাওনা, সন্তানের কাছে মা বাবার কি হক রয়েছে, কি সন্তানের উপরে মা বাবার কি পাওনা। নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান্নাম। তার মানে মা বাবার সেবা করবা, মারে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না, মা বাবার সেবা করবা, আল্লাহ খুশি হয়, তোমার জন্য দুনিয়াও শান্তির হবে আখিরাতও মুক্তির হবে। আর মা বাবারে যদি কষ্ট দাও আল্লাহ কষ্ট পায়, তোমার দুনিয়াটাও শান্তির হবে না আখিরাতেও তোমার মুক্তি মিলবে না। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই বাবা, কিতাবের নাম কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহর সাহায্য এবং নমুনা। এই বইখানার ভিতরে লেখা হয় আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর আমার বাবা সিংহাসন নিয়ে কোথাও যেন যাচ্ছিলেন। আমার বাবাজিরা যাইতে যাইতে বহুদূর যাওয়ার পর সুলাইমান পয়গম্বর বাহরুন আজিমুন একটা বিশাল সাগর পাড়ি দিতেছিলেন বাবা। ওই সাগরের মাঝামাঝি যখন গেলেন আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর নিচের দিকে তাকায় দেখতেছেন বাবা একটা জায়গার পানি অনেক উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘোরপা খাইতেছে। আমার বাবাজিরা সুলাইমান পয়গম্বর তার সিংহাসনটা ল্যান্ড করে ফেললেন বাবা। তার সিংহাসন ল্যান্ড করার জন্য মাটির দরকার হয় না, এয়ারপোর্টের প্রয়োজন হয় না, হাওয়াকে বলছে থেমে যাও, সাথে সাথে থেমে যাও। সুলাইমান পয়গম্বর এমন নবী বাবা, দেও দানব জিন সুলাইমান পয়গম্বরের
তাবে ছিল সুলাইমান পয়গম্বরের ভাষা বুঝতেন, তিনিও তাদের ভাষা বুঝতেন। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি খেদমতে আয়ে খাতেমা দেওয়া পড়ি। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি খেদমতে আয়ে খাতেমা দেওয়া পড়ি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम क्या आज दुनिया जुदा बस बाहर कारे के बाशी बा खुदाबाश। সুলাইমান পয়গম্বর সিংহাসন থামানোর পরে ইফরিত নামক জিনকে ডাক দেওয়া বলে, ও জিন, এই সাগরের ভিতরে তুমি নামবা। এই জায়গার পানি কেন এত উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘরপাক খায়? এই সাগরের গহীনে যাও, যা দেখো এখানে কোনো রহস্য আছে কিনা, থাকলে উদ্ঘাটন করে নিয়ে আসো। জিন জাতির তো শক্তি বেশি হয় আমার বাবাজিরা। ইফরিত নামক জিন সাথে সাথে সাগরের ভিতরে নেমে পড়ল বাবা। নেমে যাওয়ার পর একদম গহীনে চলে গেলেন। সাগরের তলদেশে যা দেখতেছে আমার বাবাজিরা, অতীব সুন্দর একটা 4 দরজা বিশিষ্ট একটা গম্বুজ। সুবহানাল্লাহ। একটা দরজা জমরজাত পাথর দ্বারা বানানো, আর একটা একত পাথর দ্বারা বানানো, আর একটা মুক্তা দ্বারা, আর একটা হীরা দ্বারা। আমার বাবাজিরা, যেই গম্বুজের দরজা এত দামি দামি ধাতু দ্বারা বানানো, তাহলে গম্বুজটা কত সুন্দর বাবা। জিন বলেন, আমার জীবনে এত সুন্দর কোনোদিন দেখি নাই। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মানুষ যত সুন্দরের কল্পনা করতে পারে বাবা, তার চেয়েও সুন্দর। মানুষ যত সুন্দর দেখতে পারে বাবা, তার চেয়েও বেশি সুন্দর। এ বাবা, ইফরিত নামক জিন ওই গম্বুজের মাথার ভিতরে শক্ত করে ধরছেন বাবা। দইরা এত জোরে টান দেয়া উঠাইয়া হযরত সুলাইমান পয়গম্বরের সিংহাসনে তার সামনে রাখলেন বাবা। রাখার পর সুলাইমান পয়গম্বর গম্বুজের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছিলেন আমার বাবাজিরা, আর মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করতেছিল। আলহামদুলিল্লাহ, এত সুন্দর জীবনে কোনোদিন দেখি নাই এত সুন্দর গম্বুজ আমার বাবাজিরা। সুলাইমান পয়গম্বর বলেন, আমি মনে মনে কল্পনা করতেছিলাম গম্বুজের বাইরে যদি এত সুন্দর হয়, না জানি ভিতরে কত সুন্দর। ভিতরটা যদি একটু দেখতে পারতাম। এই কল্পনা করতেছেন বাবা। আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে ওহী জানায় দেয়, ওগো নবী, আপনি শুধু আমার নাম নিয়ে দরজা খোলার হুকুম দেন, ওই গম্বুজের দরজা খুলে দেব আমি আল্লাহ। আল্লাহু আকবার জোরে বল। সুলাইমান পয়গম্বর বললেন, আয় আল্লাহ, আমার ভিতরটা একটু দেখতে মনে চায়। এবার ওই দরজাগুলোকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহর হুকুমে গম্বুজের দরজা খুলে যাও। বলা মাত্র আমার বাবা গম্বুজের দরজা টাস টাস করে খুলে গেলেন। এ বাবা, খুলে যায় নাই, খুলে দিছেন একজন। তার নাম কি? জোরে কন্যা, তার নাম কি? আমার আল্লাহর পাওয়ার ক্ষমতা আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কাদের কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহদার। ও যুবক ভাই, একটু ভালো করে শুনবেন, গভীর মনোযোগ দেন, আর বেশি সময় লম্বা করবো না আমার বাবাজিরা। সুলাইমান পয়গম্বর হুকুম দেওয়া মাত্র দরজা যখন খুলে গেলেন, আল্লাহ নবী তাকে দেখতেছে
ওই গম্বুজের ভিতরে অতীব সুন্দর একটা যুবক আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া নামাজ আদায় করতেছে। এই যুবক ভাইরা কই যাও? বসো, আর 10 মিনিট বসো বসো। খেয়াল করেন বাবা, সুলাইমান পয়গম্বর দাঁড়ায় রইলেন। যুবক স্বাভাবিক গতিতে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, তুমি কি মানুষ না দেও না জিন? এবার ওই যুবক বলেন, আনা ইনসান, আমি মানুষ, দেও না জিন না। কথাটা বলা মাত্র সুলাইমান পয়গম্বর বলে, বাবা তুমি যদি সত্যি মানুষ হও তাহলে এই গম্বুজের ভিতরে কেমনে ঢুকলা? যেটা আপনার আমার প্রশ্ন, ঠিক কিনা বলেন? এই গম্বুজের ভিতরে কেমনে ঢুকলা? যুবক তখন বলেন, লম্বা করবো না রে বাবা, যুবক বলে এই গম্বুজের ভিতরে আমি একা ঢুকি নাই, এই গম্বুজের ভিতরে ঢুকাইছেন আমার আল্লাহ শুধুমাত্র মা আর বাবার দুয়ার বরকতে। সুবহানাল্লাহ জোরে বলি। কার দুয়ার বরকতে বাবা? এ বাবা তুমি এত বড় হতে পারো নাই মা আর বাবার দোয়া ছাড়া, তুমি এত সুন্দর হতে পারো নাই মা আর বাবার কষ্ট করা ছাড়া, এ বাবা তুমি এত বড় সুখ শান্তির মালিক হতে পারো নাই মা আর বাবার দোয়া ছাড়া। দুনিয়াতে যে যত বড় হইছে বাবা, মা আর বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই রে বাবা। ওই মা বাবা যাদের আছে ওই মা বাবার দোয়া নিয়ে চলবেন বাবা, দুনিয়াতেও শান্তি আখিরাতেও পাবেন মুক্তি। এবার নবী বলে, যুবক মা আর বাবার দোয়ায় তুমি কেমনে ঢুকছো একটু বলো না। এবার যুবক বলে, নবী আমার মা ছিল জন্ম অন্ধ, আমার বাবা ছিল, আমার বাবাটা অত্যন্ত আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার, আমার মাটাও ছিল বড় আবেদা তাহাজ্জুদ গুজার। আমি যখন একটু বড় হইলাম আমার বাবা দুরারোগে আক্রান্ত রোগে হয়ে গেল, আর বাহিরে রুজি রোজগার করতে পারে না, সমস্ত সংসারের ঝামেলা এখন আমার কাঁধে চেপে গেল। আমি সারাদিন বাহিরে কাজকর্ম কইরা সন্ধ্যার সময় খাবার কিনে নিয়ে আসতাম বাড়িতে, আসার পর নিজের হাতে রান্না কইরা আমি মাকে খাওয়াইতাম, বাবারেও খাওয়াই দিতাম। এই করতে করতে আমার বাবাজিরা যুবক বলেন, নবী আমার বাবার রোগ আরো বাড়তেছে কমতেছে না, দুরারোগে আক্রান্ত রোগী, কিন্তু এরপরেও আমার বাবা তাহাজ্জুদের নামাজটাও ছাড়ে না। রাতের বেলা উঠা ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করে। আমার মা কেউ রাতের বেলা উঠায়া আমাকে ওযু করে দিয়া তাহাজ্জুদের মুসাল্লা দাঁড় করে দেওয়া লাগে। আমার মা ও তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। আমার মা আর বাবা আমার জন্য দোয়া করে, মাঝে মাঝে দোয়া করতে শুনতাম। মাঝে মাঝে আমার বাবা দোয়া করতো, আল্লাহ আমার সন্তান যেই পরিমাণ সেবা যত্ন করে সন্তানের উপরে বড় আমি খুশি, আল্লাহ গো আমার সন্তানের উপরে তুমি খুশি হয়ে যাও। এরপরে একটা কথা মাঝে মাঝে শুনতাম, আমার বাবা বলতো, আল্লাহ আমার সন্তানকে তুমি লম্বা হায়াতের মালিকানা দান করবা, যাতে করে আমার সন্তান বেশি করে ইবাদত করে তোমার দরবারে যাইতে পারে। আল্লাহু আকবার। মা তাহাজ্জুদের নামাজ পড়ে মাও দোয়া করতেন, মাকে মাঝে মাঝে দোয়া করতে শুনতাম। মা আমার দোয়া করতেন, আল্লাহ আমার পাগল সন্তানটা যেই পরিমাণ আমার সেবা যত্ন করে সন্তানের উপরে আমি বড় খুশি, আয় আল্লাহ তুমিও সন্তানের উপরে রাজি আর খুশি হয়ে যাও। এক পর্যায়ে মাকে বলতে শুনতাম, মা বলতো, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি না আসমান না দুনিয়া এমন একটা জায়গা আমার সন্তানকে তুমি বসবাস করার উপযোগী বানায় দিও, যেই জায়গাতে শয়তানেও ধোঁকা দিতে পারবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বাবা দুনিয়ার কারো দোয়া যদি কবুল নাও হয়, আমার দোয়া কবুল হতে
হতেও পারে, নাও হতে পারে। আপনার মসজিদের ইমাম সাহেব দোয়া কবুল হতেও পারে, নাও পারে। এ বাবা, বড় হাজী সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু মা আর বাবার এত দাম আমার আল্লাহ দিছে। মা আর বাবার জবানের পাওয়ার আমার আল্লাহ এত দান করছে। নবী বলে, মা বাবার জবান দিয়ে সন্তানের জন্য যা বের করে আসমানের মালিক আল্লাহ তাহাই কবুল করে না। قال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيهن। নবী বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। এক নম্বর দাওয়াতুল ওয়ালিদাইনি ওয়ালাদিহি, মা আর বাবার দোয়া সন্তানের জন্য আমার আল্লাহ ফেরত দেন না। এই জন্য যারা বাবা হইছেন, বাবা ও মায়ের দল, যারা মা হইছে গো মা, তোমাদেরকে বিনার সাথে বলে যায়, সব সন্তান যদি হঠাৎ করে বেয়াদবি করেই ফেলে দেয়, সাথে সাথে আল্লাহর দরবারে অভিযোগ দায়ের কইরেন না। কারণ আপনার জবানের এত পাওয়ার, আপনি সন্তানের জন্য যদি আসমানের মালিকের কাছে বদদোয়া করে দেন, সেটা আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিবেন। এই জন্য আপনি যদি বদদোয়া দিয়ে দেন, আল্লাহ কবুল করে নিবে। সারা জীবন আপনার চোখের পানি মোছা লাগবে রে মা ও বাবার দল। এই জন্য সন্তান যদি হঠাৎ করে বেয়াদবি করেই ফেলে দেয়, সাথে সাথে আল্লাহর দরবারে বদদোয়া দিয়েন না রে বাবা। কারণ আপনার জবানের এত পাওয়ার। নবী বলে, মা বাবার জবান দিয়ে বের হতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। দুই নম্বর নবী বলেন দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। তিন নম্বর দাওয়াতুল মাজলুমি, মাজলুম ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফেরত দেন না। এর নবীর উম্মত আমার বাবাজিরা, তাহলে মা আর বাবার এত পাওয়ার, দোয়া করলেই কবুল হয়ে যায়। এই জন্য যাদের মা আছে ভাই, বাবা আছে, খবরদার মা বাবার কষ্ট দিও না। মা বাবার দোয়া নিয়ে চলবে, আল্লাহ তোমার অর্থের মালিক বানা দিবে, আল্লাহ তোমার সম্মানের মালিক বানা দিবে। স্ত্রী দিয়া ছেলে মেয়েদের তোমার শান্তির ব্যবস্থা আল্লাহ করে দিবে। আর মা আর বাবার যদি কষ্ট দাও, তাইলে লিখে দাও, শুনে দাও, তোমার দুনিয়াও শান্তি পাইবা না, আখিরাতেও তো মুক্তি পাইবা না। ছেলে দিয়াও শান্তি হবে না, ছেলে হইলে হবে হিরোসীমার কামায় গান্দা খর মার্কা, মেয়ে হইলে হবে হয়তো ঐশীর মতো দাজ্জাল। এই জন্য বাবা স্ত্রী দিয়েও শান্তি হবে না। এই জন্য মা বাবারে শান্তি দিলে আল্লাহ আপনার শান্তির ব্যবস্থা করবে রে বাবা। ও নবীর উম্মত, আমার বাবাজিরা যাদের মা এখনো আছে, বাবা এখনো আছে রে বাবা, মা বাবার সেবা করেন, মা বাবার চেহারা মায়া দেয় তাকা দেখেন, কবুলাত হজের নেকি আল্লাহ দান করে দেয়। এই জন্য আমি বলি, মার বাবার চেহারা সন্তানের জন্য মক্কা আর মদিনার মতো লক্ষ লক্ষ টাকা খরচ করে খানায় কাবা জিয়ারত করার জন্য যায়। টাকা যদি হালাল না হয়, হজ কিন্তু কবুল হয় না বাবা। নিয়ত যদি ভালো না হয়, তবুও কিন্তু হজ কবুল হয় না। পক্ষান্তরে যার মা আছে, বাবা আছে রে ভাই, ওই মা বাবার চেহারার দিকে মায়া দিয়ে থাকা দেখবা, আমার আল্লাহ কবুলাত হজের নেকি দিয়া দেয়। ও যুবক ভাই, মাইকের আওয়াজ কানে যায়, শুনিয়ে লও, মা বাবারে কষ্ট দিবে না, মহব্বত করো। যদি সম্মান পেতে চাও, বড় হতে চাও, ওরে নবীর উম্মত, ওই যুবক বলে, আমার মা বাবা এরকম মাঝে মাঝেই দোয়া করতেন। হঠাৎ করে আমার বাবা অসুস্থতার প্রচণ্ড বেড়ে গেল। এক পর্যায়ে আমার বাবা, ওগো নবী সুলাইমান পয়গম্বরকে ওই যুবক বলতেছেন, ওগো নবী, আমার বাবাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আরে বাবা, এই জায়গার ভিতরে বসে আছেন এমন মানুষ যারা নিজের হাত দিয়ে বাবার গায়ে কাফনের কাপড় পরাইছেন, যারা নিজের হাত দিয়ে বাবার লাশটা কবরে নামা রাখছো, 3 চল মাটি দিছো,
বাবারে ওই কবরস্থানে দাফন করে আসছো রে বাবা, আর বাবা বাবা বলতে পারো না। 5 বছর 10 বছর হলো মা বাবাকে কবরে দাফন করে রাখছো রে বাবা, ওই বাবার কি হালাত জানা না? ওই বাবা হারা সন্তানেরা আজকে বাবার জন্য দোয়া করে যাইবা। ও নবীর উম্মত, যুবক বলে আমার বাবা যখন মারা গেল আমি নিজের হাতে ধোয়াইলাম, তখন কাপড় পড়াইয়া আমি নিজে ইমাম হইয়া বাবার জানাজার নামাজটা পড়াইয়া দিলাম। ও নবীর উম্মত, নিজের সন্তান যদি বাবার লাশটা সামনে নিয়ে জানাজার নামাজের ইমামতি করে রে বাবা, ওই সন্তানের যেই পরিমাণ আবেগ হবে, আমার মতো 1000 আব্দুর রাজ্জাক এক জায়গা করলে 1000 আব্দুর রাজ্জাকের আবেগ যদি এক জায়গা করা হয়, নিজের সন্তানের আবেগ যদি আর এক পাল্লা দেওয়া হয়, সন্তানের আবেগের পাল্লাই কিন্তু ভারী হবে। এই জন্য যদি মনে চায় বাবা যে আমার মরার পরে আমার লাশটা যেন সামনে নিয়ে আমার সন্তানও জানাজার নামাজ পড়ায় দেয়, এ বাবা আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির বর্ণনা অনুযায়ী পাওয়া যায়, নিজের সন্তান যদি মা আর বাবার জন্য দোয়া করে বাবা, বিসমিল্লাহ শরীফ পড়লেই যদি আল্লাহ কবর আযাব মাফ করে দেয়, নিজের সন্তান যদি জানাজার নামাজ পড়ায়া দোয়া করে দেয়, আমার আল্লাহ ওই মা বাবার কবর আযাব মাফ করে দেয়। এ বাবা মনে কি চায় না যে আমার সন্তান আমার জানাজার নামাজের ইমাম যেন হয়? কি বলেন, মনে চায় না কি বাবারা? কি বলেন, চায়? তাইলে সন্তানকে মাদ্রাসা পড়ায়েন বাবা। আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সমস্যা নাই। আপনি প্রাথমিক 4-5টা বছর নুরানি মাদ্রাসা পড়ায়, এরপরে স্কুলে পড়ায় ডাক্তার বানান, সমস্যা নাই। এই 5 বছরের ভিতরে শুদ্ধ করে কোরআন পড়তে পারবে, 60টা হাদিস অর্থ সহ পারবে, 2 রাকাত নামাজের 60টা মাসআলা বলতে পারবে, জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতা তৈরি হবে, এমনকি জুমার নামাজের খুতবা দিয়ে জুমার নামাজ পড়ানোর যোগ্যতা হয়ে যায়। এরপরে নিয়ে আপনি ডাক্তার বানায় দেন, এই সন্তান ডাক্তার হলে মানুষের সেবাই করবে, কসাই হবে না। সন্তানকে মাদ্রাসা পড়ানোর পরে আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় কোরআন কলমে ঢুকায় দিয়া এরপরে ইঞ্জিনিয়ার বানাইছেন। এই সন্তান যদি বড় ইঞ্জিনিয়ারও হয়, সরকারি ইঞ্জিনিয়ারও হয় বাবা, এই সন্তান সরকারি কোনো কাজ করতে যায় ব্রিজের ভিতরে রডের পরিবর্তে বাঁশ দেবে না। কথা বলেন ঠিক না ঠিক বাবা? এ বাবা এই সন্তান যখন শুনবে আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, সব কিছু ফেলায় থুয়ে মা বাবার কাছে আসবে বাবা। এর নবীর উম্মতের দল, এই জন্য বলি কেউ যদি শেষ বয়সে নিজের ঘরে আল্লাহ আল্লাহ করতে করতে মরতে চান বাবা, তাইলেও আপনার সন্তানদেরকে একটু মাদ্রাসা কিছু হলেও পড়ানো দরকার। আজকে বৃদ্ধাশ্রমগুলা খুঁজে দেখে একজন আলেম হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, আছে দেখবেন যত বড় শিক্ষিত তার মা বাবা পাওয়া যায় ওই বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সাবধান বাবা। নবীর উম্মত কথা অন্যদিকে চলে যাবে, বাড়াতে পারবো না, সময় আমার অল্প। আমার বাবাজিরা, ওই যুবক বলেন আমি বাবাকে জানাজা পড়াইয়া নিজের হাতে আমার বাবার খবরে নামা রাখলাম, দাফন করে আসলাম। এখন রইল শুধু আমার মা, মা তো জন্মন্ধ, আমি নিজের হাতে গোসল করায় দিতাম, আমি আমার মার কাপড়গুলা নিজের হাতে ধৌত করে দিতাম, আমি আমার মাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যাইতাম, আমি অনেক সময় আমার মার মাথাটা আমার উর্বর করে রাইখা রাতের বেলা মার মাথা আমি টিপে টিপে মারে ঘুম পাড়ায় দিতাম। এক কথায় মার সেবা করতাম, মাকে খুশি করার জন্য যা করা দরকার আমি তাই করতাম। আমার মা বাবা মারা যাওয়ার পরে আরো 2টা বছর জীবিত ছিল। 2 বছর পর আমার মাটাও দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা। এরে বাবা, বাপ মা হারা সন্তান। আমি আমার মাকে 6 বছর যাবত আমি আমার মাকে কবরের ভিতরে নামা রাখছি বাবা। আমার মতো অনেক সন্তান এই জায়গার ভিতরে আছে যাদের মা নাই। ও নবীর উম্মত, ওই সন্তান বলেন ওগো নবী, আমার মা যখন মারা গেল আমি মার জানাজাও আমি পড়াইলাম, মার জানাজা পড়াইয়া আমি আমার মাকে যখন কবরে নামা রাখলাম, কবর দেওয়ার পর আমি
আজকে যখন বাড়িতে আসতেছি আমার মনে বড় ব্যথা। এতদিন তো আমার মাটা ছিল, মার সাথে কথা বলতাম, মার সেবা যত্ন করতাম, মার সাথে সময় কাটাইতাম। এখন আমার মা নাই, আমি এখন আমার এই ঘরের ভিতরে একা একা কেমনে থাকবো? সন্তান যখন মার ঘরের ভিতরে ঢুকতেছে, গাল ভেবে টপ টপ করে চোখের পানিগুলো পড়তেছিল, আর সন্তানের দেহের ভিতরে ব্যথা। সন্তান আর ঘরে বসতে পারলেন না, মনে বড় ব্যথা। মার ঘরের জিনিসপাতি দেখা, মার ব্যবহারিক জিনিস দেখা সন্তানের দিল ফাইটার কান্না আসতেছে। বাবা, সন্তান ঘর থেকে বের হলেন। সন্তান বলেন, আমি বের হয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সাগরের কিনারায় চলে গেলাম। আমার মনে বড় কষ্ট, আমি একা একা ওই ঘরে কেমনে থাকবো? সাগরের কিনারে যখন আমি হাঁটতেছিলাম বহু দূর পর্যন্ত যাওয়ার পর আমি একটু তাকায় দেখলাম অনেক দূর থেকে একটা গম্বুজের মতো দেখা যায়। আমি আর একটু আগায় গেলাম, না দেখে আরো সুন্দর দেখা যায়, আরো একটু আগায় গেলাম, আরো সুন্দর দেখা যায়। একদম কাছে চলে গেলাম। ওই সাগরের কিনারে যখন আমি গম্বুজের কাছে চলে গেলাম, গম্বুজের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম এই গম্বুজটা দেখে আমি অভিভূত হয়ে গেলাম। আরে গম্বুজ এত সুন্দর, এই গম্বুজটা কে বানাইল? গম্বুজের বাইরে যদি এত সুন্দর হয়, না জানি এই গম্বুজের ভিতরে কত সুন্দর। যুবক বলেন, নবী আমার, আমি মনে মনে কল্পনা করলাম, আল্লাহ গো, বাইরে যদি এত সুন্দর হয়, না জানি ভিতরে কত সুন্দর। একটু ভিতর যদি দেখতে পারতাম। এই কল্পনা করতেই আমার ঠাস ঠাস করে দরজা খুলে গেল। আমার বাবাজিরা, এ বাবা, গম্বুজের দরজা খোলে নাই, খুলে দিছেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ দরজা খুলে দিলেন। যুবক বলেন, আমি গম্বুজের ভিতরে গেলাম দেখার জন্য। ভিতরে গিয়ে যখন আমি বসছি দেখতেছিলাম, তাকা দেখলাম দরজা টাস করে একাই লেগে গেল। দরজাটা লেগে যাওয়ার পর, ওগো নবী, আমি আর জানি না এই গম্বুজটা কোথায়, কোন হালাতে আছে, আমার জানা নাই। এবার সুলাইমান নবী বলেন, ও যুবক, এই গম্বুজটা ছিল এই সাগরের গহীনে পানির নিচে একদম তলদেশে, জিনের মাধ্যমে আমি উঠে আনছি। এবার পয়গম্বর যুবককে বলেন, ওরে যুবক, তুমি এই গম্বুজের ভিতরে কতদিন যাবত আছো, তুমি কি জানো? যুবক বলে, না, আমি কেমনে জানবো কতদিন যাবত আছে, আমার তো হিসাব জানা নাই। তবে আমি একটা ধারণা দিলে হয়তো আপনি বুঝতে পারবেন। বলে, কি ধারণা? কয়, আমি যেই জামানার মানুষ, ওই জামানার নবী ছিল হযরতে ইব্রাহিম পয়গম্বর। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। ওই যুবক বলল, ইব্রাহিম পয়গম্বরের জামানার মানুষ। এবার নবীজি হিসাব করে বের করলেন, কর গুনে গুনে হিসাব করে বের করে বললেন, আমার থেকে ইব্রাহিম পয়গম্বরের মাঝখানে দূরত্ব হলো মাত্র 2400 বছর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 2400 বছর, 2400 বছর। যুবকের একটা চুলদারি কিচ্ছু পাকে নাই রে বাবা। নবী আমার জিজ্ঞেস করে, বাবা, এতদিন যাবৎ যেই জায়গার ভিতরে আছো, তোমার কি ক্ষুধার ভাব হয় না? ক্ষুধার ভাব হলে আল্লাহ কিভাবে খাবারের পৌঁছায় দেয়, একটু বলো না। এবার যুবক বলেন, রিজিকের মালিক তো ওই আল্লাহ, যেই আল্লাহ আমাকে এই গম্বুজের ভিতরে জায়গা দান করছেন। নবী বলেন, আমি তো জানি রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ কিভাবে তোমারে পৌঁছায় একটু বলো না, কারগোজারি শোনাও। যুবক তখন বলে, নবী, আমার যখন একটু ক্ষুধার ভাব হয়, একটা পাখির মাধ্যমে হলুদ বর্ণের কিছু দানা, ছোট ছোট দানা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। ওই এক একটা দানা যখন আমি খাই, ওই দানাটা
খাবারটা খাওয়ার পরে দুনিয়ার যত ভালো ভালো খাবার আছে সমস্ত ভালো ভালো খাবারের স্বাদ আমি ওই ছোট্ট একটা দানার মধ্যে আস্বাদন করি। ওগো নবী শুধু তাই না, ওই খাবারটা খাওয়ার পরে আমার যে একাকিত্বর কষ্ট সেটা দূর হয়ে যায়। ওই খাবারটা খাওয়ার পরে আমার ক্ষুধার ভাব যেমন দূর হয়, তৃষ্ণার ভাবও তেমন দূর হয়ে যায়। ওগো নবী ওই দানাটা খাওয়ার পর আমার একটু নিদ্রা তন্দ্রার ভাব হয়, সেই তন্দ্রার ভাবও দূর হইয়া যায়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আমার তন্দ্রার ভাব দূর হয়ে যায়। এইভাবে আমি ইবাদত করি। এবার পয়গম্বরের অনুমতি নেয় যুবক গম্বুজের ভিতরে বসে পড়লেন। আমার বাবাজিরা পয়গম্বর আর কথা বাড়াইলেন না। আমার বাবাজিরা নিজের হাত দিয়ে গম্বুজের দরজাটা লাগায় দিলেন। এরপরে ইফরিত আমাকে জিনকে ডাক দেয়, বলে ও জিন, এই গম্বুজটা যেখান থেকে উঠে আনছো ওই জায়গা নিয়ে আবার ওইভাবে সুন্দর করে রেখে আসো। আমার বাবাজিরা এতগুলো কথা বলে আমি একটা জিনিস বুঝাইতে চাই। ওই যে বাবা দোয়া করছে, বাবা আমি আমার সন্তানের সেবাতে খুশি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, লম্বা হায়াত আমার সন্তানকে দান কইরো। বাবার দোয়া আল্লাহ লম্বা হায়াত দান করছে সন্তানকে। ওই যে মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে না আসমান না দুনিয়া এমন একটা জায়গায় বসবাস করার উপযোগী বানায় দিও যেই জায়গাতে শয়তানেও প্ররোচনা দিতে পারবে না। এই জন্য আমার আল্লাহ মার দোয়ার বরকতে এমন একটা জায়গার ভিতরে আল্লাহ গম্বুজ দিয়ে রাইখা দিছেন বাবা, যেই জায়গা শয়তানেও প্ররোচনা দিতে পারে না। এই যে যুবক এই যে লম্বা হায়াত পাইল বাবা, এই যে সম্মান পাইল আমার বাবা, কার দোয়ায়? একটু বলেন না কার দোয়ায়? মা আর বাবার দোয়া। খবরদার বাবা, ওই মা বাবা যাদের আছে মা বাবার দোয়ার বিপরীত কাজ কইরেন না, এমন ব্যবহার কইরেন না বাবা যেই ব্যবহারে মা বাবা অসন্তুষ্ট হয়ে বদদোয়া দেয় রে বাবা। এ বাবা যাদের মা আছে গো তাদের জন্য কথাগুলো বললাম। আমার বাবা যারা মা বাবার সেবা করেন, যত্ন করেন, চেহারার দিকে তাকাইলেও কবুলিয়াত হাজার নেকি হয়। বিশেষ করে যুবক সমাজ, ও যুবক ভাই, অনেক সময় মা আর বাবার সিদ্ধান্ত তোমার সিদ্ধান্তের বিপরীত হওয়ার কারণে অনেক সময় ধমক দাও। খবরদার, আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। খবরদার মা বাবাকে ধমক দেওয়া যাবে না। অর্ডার কার? জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহর অর্ডার বাবা। ও যুবকের দল, মা বাবার ধমক দিও না, মা বাবার সেবা করো, খুশি করো, আল্লাহ খুশি হয়, তোমার দুনিয়াও শান্তি হবে, আখিরাতও মুক্তি হবে। আর যাদের মা নাই বাবা নাই তাদের জন্য আরেকটা আমল দিয়েই বয়ান আমার শেষ। আমার বাবাজিরা নবী আমার বলেন, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু। আল্লাহ রাসূল বলেন, যারা মা বাবার কবর জিয়ারত করে প্রত্যেক জুমার দিন, শুক্রবারের দিন, আমার বাবাজিরা খেয়াল করেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন, নবী বলেন প্রত্যেক জুমার দিন যেই সন্তান মা আর বাবার কবর জিয়ারত করে, রাসূল বলেন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআতুন, আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দেয়, জাহান্নাম থেকে মুক্তি দেয়া যায়। এখন প্রশ্ন হইল, তারে কারে? ছেলেরে নাকি মা বাবারে? এখানে মুহাদ্দিসিনে কেরাম বলেন গুফিরা লাহু, হু যেহেতু নির্দিষ্ট করা হয় নাই, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন যেই সন্তান মা বাবার কবর জিয়ারতে যায় সন্তানকে আল্লাহ মাফ করে দেয়, মা বাবাকেও মাফ করে দেয়, সন্তানকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, মা আর বাবাকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। তাইলে মা বাবার কবর জিয়ারত করা লাভ না ক্ষতি? জোরে বলেন না লাভ না ক্ষতি? শুধু কি মা বাবার লাভ না ছেলেরও লাভ? শুধু কি ছেলের লাভ নাকি মা বাবারও লাভ? তার মানে আমার বাজিরা ছেলেরও লাভ মা বাবারও লাভ। আপনি যদি আপনার মা বাবার কবর জিয়ারতের আমল করেন বাবা, আপনারও লাভ মা বাবারও লাভ। এই জন্য মা বাবার কবর জিয়ারত করা। আপনি বলবেন হুজুর ব্যবসার ব্যস্ততার কারণে যেতে পারি না, চাকরির ব্যস্ততার কারণে যেতে পারি না, এই সেই ব্যস্ততার কারণে মা বাবার কবর জিয়ারত করার সুযোগ হয় না হুজুর। আমি তাহলে বলবো ভাই
যায়, এত ব্যস্ততার মধ্যে দেও তো তুমি মাসে 3 বার শ্বশুর বাড়ি যাওয়ার সময় তোমার হয়, বাইরের বাড়ি মাসে 2 বার যাওয়ার দাওয়াত খাওয়ার সময় তোমার হয়, 6 মাস পর পর কক্সবাজার ঘুরতে যাওয়ার সময় তোমার হয়, আর এই ব্যস্ততার মধ্যে দিয়ে তোমার মা বাবার কবরের পাশে যাওয়ার সময় হয় না। ও সন্তান, লিখে নাও কপাল পোড়া, তুমি তোমার মা বাবার কবর জিয়ারতে যদি না যাও, লিখে নাও, রেকর্ড করে নাও, তোমার সন্তানেরাও তোমার কবর জিয়ারতে যাবে না, এটাই স্বাভাবিক। এই জন্য বাবা, আপনি আপনার মা বাবার কবর জিয়ারত করেন, আপনাকে আল্লাহ মাফ করবে, মা বাবাকেও মাফ করে দেয়, মা বাবাকেও জাহান্নাম থেকে মুক্তি দেয়, আপনাকে মুক্তি দিবে। ভবিষ্যতে আপনার ছেলেরাও আপনার কবর জিয়ারত করবে। বাবা, এরে নবীর উম্মতের দল, বলবেন প্রত্যেক জুমার দিন যদি না পারি, তাইলে আপনি দূরে থাকেন, যখন বাড়িতে আসবেন তখনই একটু মা বাবার পাশে যায়েন, অর্থাৎ কবরস্থানে যায়েন, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, আস্তাগফার পড়া যদি দোয়া করে দেন, ওই মা বাবা কবর থেকে সন্তানকে মাফ করে দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবা কবর থেকে শুধু মাফ করে তাই না, মা বাবা কবর থেকে সন্তানের জন্য দোয়াও করে। বাবা, তাদের মা বাবা নাই রে বাবা, ওই মৃত মা বাবাকে খুশি করার আমল আপনি নিজে নেককার হয়ে যান। 2 নম্বরে মা বাবার গুনাহ মাফের জন্য বেশি বেশি দোয়া করবেন। 3 নম্বর, ওই মা বাবার জন্য রুহের মাগফিরাত কামনায় মা বাবার জন্য একটু বেশি বেশি দান সদকা করবেন। ওই দানের সওয়াবগুলো আল্লাহ ফেরেশতা দিয়ে মা বাবার কবরে পৌঁছায় দেয়। মা বাবা ফেরেশতাকে জিজ্ঞেস করে নেকি কোথায় পাইলাম? ফেরেশতা তখন জবাব দেয়, ওই যে মাহফিল করার জন্য কিছু টাকা দান করছিল, মসজিদে দান করছিল, ওই মাদ্রাসায় দান করছিল, এটা আপনার সন্তানের দান করা নাকি? তখন মা বাবা খুশি হইয়া মা বাবা কবর থেকে সন্তানকে শুধু মাফ করে দেয় তাই না, বরং সন্তানের জন্য কবর থেকে দোয়া করে। এই জন্য বাবা, এই যে সূর্যনগর পূর্বপাড়া মির্জাবাড়ি যুব সমাজের উদ্যোগে বছর বছর যেই মাহফিলটা হয় বাবা, আপনি যদি একটু বুদ্ধি দিয়া, আপনি যদি একটু সময় দিয়া, অথবা কিছু আর্থিক সহযোগিতা কইরা যদি এই মাহফিলটা যদি জারি রাখেন বাবা, প্রত্যেক বছর এটাও ইসালে সওয়াবের একটা অংশ। আমার বাবা ওলামায়ে কেরাম আসবে, বয়ান করবে, দোয়া করবে, এটাও ইসালে সওয়াব। আপনি যেখানে টাকা ব্যয় করতেছেন, এটা একটা ভালো কাজ। ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজে যদি আপনি সহযোগিতা করেন, নবী আমার বলেন, মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বাদাহু মিন গায়রি আইয়ান কুসা মিন উজুরিহিম শাইউন। নবী বলেন, এই যে একটা ভালো কাজের প্রচলন শুরু করে দিলেন, এই মাহফিলটা যতদিন পর্যন্ত আপনারা চলে যাবেন, আপনাদের ছেলেরা আসবে, তারা যাবে, তাদের ছেলেরা আসবে, এইভাবে যতদিন এটা জারি থাকবে বাবা, এই যে আপনারা যারা প্রথমে শুরু করছেন, আপনাদের আমল নামা আল্লাহ সবের একটা অংশ আল্লাহ দিতেই থাকবে। আপনারা যদি নিজের মা বাবার মাগফিরাত কামনা, এই জায়গায় চাউল দিচ্ছেন, টাকা দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, সময় দিচ্ছেন, আমার বাবা যে এটা সব পৌঁছানোর একটা মাধ্যম। এই সব যখন পৌঁছায় দিবে, মা বাবা জিজ্ঞেস করবে সব কোথায় পাইলাম? বলে তোমার সন্তান, তোমার আপনজন, তোমার মেয়ে সূর্যনগর পূর্বপাড়া মাহফিল করার জন্য ব্যয় করছিল, দান করছিল, এটা তার সব। তখন আপনাদের আপনজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাআলার বরকত দেওয়ার ক্ষমতার বরকতে মা বাবা কবর থেকে আপনাদের জন্য দোয়া করবি। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, তাইলে আমার আলোচনা ছিল 3টে গুণ যারা অর্জন করতে পারবে, রাসূল বলে আল্লাহ তাআলা তাদেরকে আপন রহমতের ছায়া নিচে জায়গা দিবেন। এরপরে সর্বশেষ আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিবেন। 1 নম্বর বলতেছিলাম রিফকুন বিদ-দাঈফ, দুর্বলের সাথে নরম ব্যবহার করা, আপনার চাইতে যে দিক দিয়ে দুর্বল হোক তার সাথে নরম ব্যবহার। 2 নম্বর ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদয় আচরণ করা। কেন করব? ওই যে আল্লাহ বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা
নির্দেশ দিয়েছেন তোমার মা বাবা তোমার জন্য কষ্ট করেছে, সুতরাং তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। আল্লাহর এক জায়গায় বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এর নবীর উম্মতের দল, আমার বয়ান একদম শেষ প্রান্তে আমার বাবাজিরা, এখন যারা প্যান্ডেলের বাইরে দ্রুত এসে ঢুকে যাও। আমার মারা যেহেতু আসছে, মাদেরকে বলবো মা গো, তুমি যদি তোমার জন্মদাতা মা আর বাবার ভালো চাও, তুমি যদি এটা চাও গো মা, যে তোমার মা বাবা তোমার ভাই বউ যেন তোমার মা বাবার সেবা যত্ন করে, ও বোন তোমার পা ধরে তাহলে আমি বলবো তুমি তোমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করো। ওদিক দিয়ে তোমার ভাই বউয়ের দিলের ভিতরে তোমার মা আর বাবার মহাব্বত ঢুকে দিবে আসমানের মালিক আল্লাহ। এরকম মহিলা আছে না? কিছু মহিলা, আপনাদের এলাকার মারা তো ভালো, কিছু মহিলা দেখবেন নিজের বাপের বাড়িতে যাওয়ার পরে ভাই বউয়ের মাথা বিলি দেয়। আপনারা কি বলেন, বিলি বলেন নাকি? ভাই বউয়ের মাথা উকুন আনে আর ভাই বউকে ওয়াশ করে। কি ওয়াশ করে জানেন? ভাই বউকে বলে ভাবি মা আর বাবার প্রতি একটু খেয়াল রাখিস, মা বাবার একটু সেবা যত্ন করিস, টিউবওয়েল থেকে একটু পানি উঠাই দিস, কাপড় চোপড়গুলো একটু ধুয়ে দিস। ভাই বউকে ওয়াশ করতেছে। উনি আবার স্বামীর বাড়িতে আসার পরে রাতের বেলা স্বামীর কানে কানে কয় তোমার মা আর বাবার ঝামেলা ভালো লাগে না, তাড়াতাড়ি আলাদা হও। এরকম কিছু আল্লাহওয়ালা বুজুর্গ মহিলা আছে না নাই? ও মা, তোমাদেরকে বলবো মা, সত্যি যদি তোমার জন্মদাতা মা আর বাবার ভালো চাও, তাহলে তোমার স্বামীর মা বাবার সেবা তুমি করো। তুমি যখন তোমার স্বামীর মা বাবাকে নিজের মা আর বাবা মনে কইরা সেবা যত্ন করবা, ওদিক দিয়ে তোমার ভাই বোন দিলের ভিতরে তোমার মা বাবার মহাব্বত ঢুকে দিবে আসমানের মালিক আল্লাহ। আবার অনেক শ্বশুর শাশুড়ি এমন আছেন, তাদেরকে বলি দুইটা কথা। অনেক শ্বশুর শাশুড়ি ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে পারে না, কাজের বুয়া মনে করে, আসে না নাই? অথচ ওই শ্বশুর শাশুড়ি চিন্তা করে, ওই শ্বশুর শাশুড়ি যে তার মেয়েকে বিয়ে দিছে, শ্বশুর শাশুড়ি চিন্তা করে আমার মেয়েটা যেন আমার বিয়ে বাড়িতে ভালো থাকে। চায় কি চায় না? প্রত্যেকটা মা বাবা চায় আমার মেয়েটা যেন আমার বিয়ে বিয়ানের কাছে ভালো থাকে, আদরের থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। এটা যদি চান, যারা মা হইছেন, যারা বাবা হইছেন, মেয়ের বাবা হইছেন, যারা মেয়ের মা হইছেন, আপনাদের পা ধরে বিনয়ের সাথে বলবো গো বাবা, ও মায়ের দল, সত্যি যদি আপনার মেয়ে ভালো থাকুক এটা যদি চান, আপনার মেয়েকে আপনার বিয়ে বিয়ান ভালোবাসুক এটা যদি চান, তাইলে আপনার ছেলে দিয়ে যেই মেয়েটা আপনার বাড়িতে আনছেন, এটারে কাজের বুয়া মনে না কইরা আপনার নিজের পেটের ওরস জাত নিয়ে মনে কইরা যদি আদর সোহাগ মায়া মমতা দেন বাবা, তাইলে ওদিক দিয়ে আপনার মিয়ার প্রতি, আপনার মেয়ের প্রতি মায়া দয়া ঢুকা দিবে বিয়াই বিয়ানের দিলে আমার আল্লাহ। কথা বুঝাইতে পারলাম কি না? সত্যি যদি যারা নিজের মেয়ের ভালো চান, তাইলে আপনি আপনার ছেলের বউকে নিজের মেয়ে মনে করে আদর সোহাগ ভালোবাসা দেন, তাইলে ওই দিক দিয়ে আপনার মেয়ের প্রতি বিয়াই বিয়ানের দিলে মায়া আল্লাহ ঢুকায় দিবে। এই জন্য মাদেরকে বলবো মা, এখনো শ্বশুর শাশুড়ি আছে, তাইলে আপনি শ্বশুর শাশুড়ির সেবা করেন, ওদিক দিয়ে আপনার ভাই বউ আল্লাহ দয়া আপনার মা বাবার সেবা যত্ন করবে। ও মায়েরা, ও বাবারা, আপনি যদি আপনার মেয়ের ভালো চান, তাইলে আপনার ছেলের বউকে ভালো রাখার চেষ্টা করেন। ছেলের বউ যারা আছো ভাবা বোনেরা, তারাও তোমরা তোমাদের শ্বশুর শাশুড়িকে ভালো রাখো, ওদিক দিয়ে তোমার মা বাবার ব্যবস্থা করবে আসমানের মালিক আল্লাহ। কামাতা দিন তুদানু, যে যেমন করবে তেমনই পাবে, এটাই স্বাভাবিক। রাগ হইলেন মনে হয় না আমার মায়েরা? এই জন্য মাদের সম্পর্কে যেহেতু আগের বক্তা বয়ান করছে, আমার বাজিরা, মাদের সম্পর্কে 1 মিনিটে একটা হাদিস শোনায়া শেষ করে দিই। নবী আমার বলেন, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী আমার বলেন, আমার মারা যদি 4টা কাজ করতে পারে, ওই মার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। সুবহানাল্লাহ, জোরে বলি। কয়টা কাজ? আল্লাহ কথা কন না, কয়টা কাজ? শেষ করে দিচ্ছি। তবরক আলারা নিয়ে রেডি হন, আমি শেষ করে দিচ্ছি। হাদিসের তর্জমাটা শোনেন। নবী বলেন,
মারা যদি 4টা কাজ করতে পারে, কয়টা কাজ? 1 নাম্বার আলমার আতুইদা সাল্লাত খামসাহা, আমার মারা যদি 5 ওয়াক্ত নামাজ যথা টাইমে যথা নেমে পড়তে পারে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ আমার মারা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা সঠিকভাবে রাখা। 3 নাম্বার কাজ আমার মারা ওয়া আতাআত বালাহা, আপনার আমার নবী বলেন ওয়া আহসানাত ফারদাহা, 3 নম্বরে নবী বলেন পর্দায় থাকা, লজ্জাস্থানের হেফাজত করা। তার মানে আমার মারা যদি পর্দায় থাকে নিজের ইজ্জত আবরু হেফাজত করে। 4 নম্বর নবী বলেন ওয়া আতাআত বালাহা, ও মায়ের দল 4 নম্বর কাজ হলো স্বামীর সেবা করা, স্বামীকে খুশি করা, স্বামীর সেবা যত্ন করা। এই 4টা কাজ এই মা করবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে স্বামীর সেবা। এই 4 কাজ আমার যে মারা করবে, নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ পাক ওই মার জন্য জান্নাতের দরজাগুলো খুলে রাখবে। জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ওই মাদেরকে ডাকবে, মা আসো আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো গো মা। ও মায়ের দল, আজকে পর্দার আওয়াজ যত বাড়তেছে বেপর্দা বাড়তেছে। কথা বলেন ঠিক না ঠিক রে বাবা? এ বাবা, বেপর্দা বাড়ার যতগুলা কারণ আমার বাবাজিরা, তার মধ্যে একটা হলো ডিশের লাইন। আমি যেটা গবেষণা করে পেয়েছি, আমার বাবাজিরা, ভারতের কিছু চ্যানেল আছে বাবা, যেই চ্যানেলগুলো থেকে আমাদের মা আর বোনেরা ভারতের নাটকগুলো দেখার জন্য ব্যস্ত থাকি। শুধু তাই না, ভারতের নাটকগুলার ভিতরে, সিরিয়ালের পর্বগুলার ভিতরে আমার বাবাজিরা মেয়েরা যেই পোশাক পরে অভিনয় করে, ওই পোশাকের নাম মার্কেটে দিয়ে ছেড়ে দিল মজাক কালি, পাগলুটু, প্লাজু, হিজু। কথা কয় না? একটা সময় ছিল কটকটি, ছিল না? ছিল না? পাখি ছিল না? ছিল না? পাখি জামা, কত কিছু জামা। ওই জামা পইরা অভিনয় করছে, নাম দেওয়া মার্কেটে ছেড়ে দিছে। আমার আপনার মেয়ে আর বোনেরা কেনার জন্য ব্যস্ত হয়ে গেছি। ওই নাটকগুলোর ভিতরে যেই মেয়েরা অভিনয় করে, একটাও বুক পিঠে কাপড় দেয় না। আমার বাবাদের হক কথা কইলেই তো কেউ হুজুরের চোখও খারাপ মনে হয়। কথা কয় না? ধরে গাছ একটাও কাপড় দেয় না। ওই দেখা আমার আপনার মেয়েরা আমার বাবা ওই সবক নেয়। আমার বাবাজিরা ওখান থেকে, আমার বাবাজিরা হয়তো আপনারা অনেকে বলবেন হুজুর স্টার জলসা, জি বাংলা, জি প্লাস, জি গোল্ড, এই চ্যানেলগুলো থেকে আধুনিকতা কিছু শেখা যায়। আমি বলবো কি শেখা যায়? ওই চ্যানেলগুলোর ভিতরে যেই নাটকগুলা হয়, ওই নাটকগুলা দেখা আমার মেয়েরা নিজের স্বামী বাদ দিয়া আরও 4টা বয়ফ্রেন্ড ক্যামেরা রাখবে। এই শয়তানি জ্ঞান স্টার জলসাতে পাওয়া যায়। নিজের শাশুড়িকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যায়, এই জ্ঞান স্টার জলসাতে পাওয়া যায়। কারণ আমি বহুদিন আগে শুনছিলাম, আমার বড় ভাবির কাছ থেকে শুনছিলাম, একটা নাটক নাকি হয়েছে অনেক কয়েক বছর যাবৎ, ঝিলিক না মা নাটক না কি একটা নাম ছিল। ওটার ভিতরে যেই মেয়েটা বলে অভিনয় করছে, একসাথে 3-4টা স্বামী রাখছে। আমার এইটা দেখে আমার আপনার মেয়েরা কি সবক নিবে? বলে নিজের স্বামী বাদ দিয়ে আর 4টার সাথে কিভাবে সম্পর্ক রাখা যায়, এই শয়তানি জ্ঞান ওই নাটকগুলাতে পাওয়া যায়। রাগ হইলেন মনে হয়? আপনাদের মারা তো ভালো, এই এলাকার মা বোনরা ভালো। আপনাদের এলাকাতে মনে হয় এই ডিশের লাইনই মনে হয় নাই। ও আছে? হা, তাহলে দেখবেন ওই রিমোট নিয়ে মারামারি বাজে। আপনি যদি এসার নামাজ পড়া বাড়িতে গেছেন, এই তো একটু খবর টবর দেখি, উনি কয় এই রাত 8টার পর্ব শুরু হয়েছে, খবর দেখার আর টাইম পাইলাম। আছে না নাই? শীতের দিনে আপনি এসার নামাজ পড়া বাড়িতে গেলেন খাবার খাওয়ার জন্য, বললেন এই খাবার দাও, কয় ডাইনিং টেবিলে রেডি করে রাখছি, খাও। ডাইনিং টেবিলে যায় হাত দিয়ে দেখলেন, ভাতের ভিতরে হাত দিয়ে দেখেন ভাত ঠান্ডা, এত ঠান্ডা। এখন ডাক দেবো, জরিনার মা তুমি কি আজকে ভাত রান্না করো নাই? বলে আমার ভাত রান্না করছি তো। বলে এত ঠান্ডা মনে হইতেছে 3 দিন আগের ভাত। ভাই আমি জানি তুমি এই রাত 8টার সময় এই পর্ব দেখার সময় ডিস্টার্ব করো, এজন্য আমি মাগরিবের আগেই রান্না কইরা ডাইনিং টেবিলে রেডি করে রাইখা দিছি, যাতে আমার 8টার পর্ব দেখার ডিস্টার্ব না হয়। এই জন্য আপনাকে ঠান্ডা খেতে হবে। স্টার জলসা আসার আগে, ডিশের লাইন আসার আগে খাইতেন গরম ভাত, গরম তরকারি, এখন ঠান্ডা কপালে মিলায়। কথাগান
ঠান্ডা মিলাই কেন? ওই যে পর্ব ডিস্টার্ব হবে। বহুদিন আগে একটা পত্রিকা থেকে একটা তথ্য দেই, এটাই শেষ, আর বাড়াবো না। তথ্যটা হলে এই, ওই যে পাখি ড্রেস কিনছে ঈদের দিন সকালবেলা, পেপার থেকে বলতেছে, ওই জামা গায়ে দিয়ে আয়নার সামনে মা দেখতেছে নিজের কেমন দেখা যায়। আর ছোট বাচ্চা ঈদের দিন দেখবেন মিষ্টান্ন রান্না করা হয়, যে গরিব তার বাড়ি কম বেশি রান্না করা হয়, ঠিক না? ঠিক। তো মেয়েকে যখন ফ্রিজে সুজি বা পায়েস রান্না করে দিচ্ছে খাওয়ার জন্য, মেয়ে তো ছোট বাচ্চা, ও হাত দিয়ে খাইছে, মুখে পড়াইছে, শরীরে ভরাইছে। মা তো স্টার জলসা দেখে ওই যে পাখি ড্রেস কিনা আয়নার সামনে দাঁড়ায় দেখতেছে কেমন লাগে। ছোট বাচ্চাটা যায় এরকম মা বইলা নতুন কাপড় দেখতেছে, এরকম জড়ায় ধরছে। জড়ায় ধরলে তো হাতের নাস্তা, মুখের নাস্তা, পেটের নাস্তা নতুন জামার সাথে যেই ভরছে, ওই মা রাগ হয় এত জোরে একটা আঘাত করছে, আঘাতটা এমন জায়গায় লাগছে, এক থাপ্পড়ে বাচ্চারা দুনিয়ার থেকে বিদায়। নাউজুবিল্লাহ কইলেন না? এটাই স্টার জলসার বরকত, ঠিক না? ঠিক। জোরে কর। ও মায়ের দল, শেষ কথা বাবা। ও মা, যেই সময় তুমি স্টার জলসা দেখো, ওই সময়টা একটা কায়দা আমপারা নিয়া যারা পড়া জানে তাদের কাছে বৈশা, ওই মাদের কাছে বৈশা নামাজের তালিম নাও, দুরুদের তালিম নাও, দোয়ায় কুনুতটা শিক্ষা করো মা। ও মা, তুমি আজকে নামাজের কয় ফরজ জানা নাই, কোরআন তেলাওয়াত করতে পারো না, বেতরের নামাজের দোয়া কোন জায়গায় পড়া লাগে জানো না, এগুলা না শিখা রিমোট নিয়ে তুমি স্টার জলসার পিছনে সময় ব্যয় করে দিতেছ। ও মা, ও মায়ের দল, তুমি তোমার স্বামী বাড়িতে আসছিলা, বিয়ের দেওয়া তেলায়ের কাপড় পরে আসছিলা, আস্তে আস্তে তোমার কাকা চাচুলগুলো পাইকা সাদা হয়ে যাইতেছে। এই স্বামীর ঘর থেকে সাদা কাপড় পরে তোমাকে বের হওয়া লাগবে গো মা। দেখতে দেখতে কালো চুল সাদা হয়ে যাইতেছে মা। আর কতদিন ও মা এইভাবে নিজের সময় ব্যয় করবা? এই সময় ব্যয় না কইরা নিজের আমল আখলাক শুধরানোর চেষ্টা কর। আল্লাহ তাআলা আমার মাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। হাদিসের তরজমা শেষ। 1 নম্বর রিফকুন বিদ-দাঈফ, দুর্বলের সাথে নরম ব্যবহার। 2 নম্বর আশ-শাফকাতু আলাল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার। 3 নম্বর ওয়াল ইহসানু ইলাল মামলুকি, নবী বলেন তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে, গোলাম, এরপরে বাদী, এরপরে তুমি দোকানের মালিক, কর্মচারী, অর্থাৎ এক কথায় তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথেও ভালো ব্যবহার করো। উত্তরবঙ্গে থেকে আসছে, দক্ষিণবঙ্গ থেকে আসছে ধান কাটার জন্য, কামলা দেওয়ার জন্য, এই জন্য তুমি তার সাথে যাতা ব্যবহার করতেছ। ও ভাই না, তারাও তো মানুষ। কথা বলেন, তারাও মানুষ। গরিব মানুষ কি মানুষ না? তারাও মানুষ। এই জন্য আল্লাহ রসুল বলেন ওয়াল ইহসানু ইলাল মামলুকি, তোমার যারা অধীনস্থ তাদের সাথে ভালো ব্যবহার করো। এই 3 গুণে যদি কবরে যাওয়া যায়, নবী বলেন নাসারাল্লাহু আলাইহি কানাফাহু, আল্লাহ কিয়ামতের দিন আপনাকে আপন রহমতের ছায়ার নিচে জায়গা দিবে। ও আদখালাহুল জান্নাতা, পরিশেষে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেবে। আল্লাহ যেন আমাকে আপনাদের সব ভাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। কষ্ট পাইলেন মনে হয়? কিছু বলবেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, এত রাত পর্যন্ত উপর থেকে পানি পড়তেছে, কুয়াশা পড়তেছে গো আল্লাহ, এরপরে তোমার বান্দারা বসে বসে বয়ান শুনছি। আয় আল্লাহ,
তোমার বান্দারা যেই সময়টুকু ব্যয় করে কোরআন হাদিসের কথা শ্রবণ করলো গো আল্লাহ, ও মালিক এই সময়টুকু কিয়ামতের ময়দানে উসিলা বানায়া তোমার এই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায়া দাও। ও মালিক তোমার এই বান্দা বান্দীরা আরামের ঘুম হারাম করে দিয়া আল্লাহ গো কত কষ্ট করে বসে বসে বয়ান শুনলো। ও মালিক মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ মাফ না করে রহমতি বরকতি সামিয়ানার বাইরে আমাদেরকে নিও না গো আল্লাহ। আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিয়া ইখলাসওয়ালা ঈমানওয়ালা আমলওয়ালা জিন্দেগি আমাদের দান করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ এই সূর্যনগর পূর্ব পাড়া মির্জাবাড়ির যুব সমাজ আমার এই যুবক ভাইরা এই জায়গায় ইচ্ছা করলে গানের ব্যবস্থা করতে পারতেন, আল্লাহ গো গানের ব্যবস্থা তো করে নাই, মাহফিলের ব্যবস্থা করেছে, ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়া কোরআন সুন্নাহর আলোচনা শোনার ব্যবস্থা করেছে। আল্লাহ গো এই যুব সমাজকে তুমি ইসলামের জন্য কবুল করিয়া নাও। ও মালিক আমরা যারা দুটা হাত বাড়ায় দিলাম আল্লাহ গো আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ এই জায়গায় এমন সন্তান দুইটা হাত বাড়ায় দিছি যারা নিজের হাত দিয়ে মারে কবরে নামা রাখছে গো আল্লাহ, নিজের হাত দিয়ে বাবারে কবরে নামা রাখছি। কারো মা গেছে বাবা গেছে 10 বছর 20 বছর হয়ে গেল। আল্লাহ গো বাংলাদেশের মানুষ যদি আমেরিকাও থাকে টেলিফোন করলেই জানা যায় কেমন আছে। ওই যে বাড়ির পাশে কবরস্থান, ওই জায়গায় মা বাবা আপনজনকে রাখা হলো, আজ পর্যন্ত আমরা কেউ জানতে পারলাম না ওই মা কোন হালাতে আছে, বাবা কোন হালাতে আছে গো আল্লাহ। ওই মা আর বাবারে তুমি আযাব দিও না, ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও মালিক যাদের মা বাবা আছে মা বাবার সেবা করে জান্নাত কামাই করার তৌফিক সন্তানকে দান করে দাও। মা বাবার সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। ও মালিক এই যুব সমাজকে ইসলামের জন্য কবুল করিয়া নাও। আল্লাহ আমার যেই সমস্ত ভাইরা এই মাহফিল সফল করার জন্য টাকা দিছে, পয়সা দিছে, সময় দিছে, বুদ্ধি দিছে, আল্লাহ গো এই উসিলা দুনিয়াতেও তাদের কল্যাণ দাও, আখিরাতেও তুমি নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। ও মালিক আমার মারা কত কষ্ট করে বয়ান শুনতে আসছি, আল্লাহ আমার মাদেরকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ গো জানি না কোন মার মা নাই, কোন মার বাবা নাই, কোন মার কলিজা টুকরা সন্তান কবরে চলে গেছে। ও আল্লাহ কোন মার স্বামী কবরে চলে গেছি, কোন মার শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে গো আল্লাহ জানি না। আল্লাহ মাদের দোয়া কবুল করে নাও। যার মা নাই বাবা নাই শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী নাই, আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ এই মাহফিলের সভাপতি আমার মুরব্বী বাবাজি আল্লাহ কত কষ্ট করে বসে আছে, আল্লাহ আমার বাবাজিকে তুমি সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। আল্লাহ আমার বাবাজির মা বাবা আপনজন যারা কবরে আল্লাহ মাফ করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি উদ্বোধক সহ আল্লাহ সব ভাইকে তুমি কবুল করিয়া নাও। সকলের আপনজনদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ গো এই এলাকার যত প্রবাসী ভাইরা আছে আল্লাহ
আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও, কামাইতে বরকত দাও, সকল প্রকারের বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও। ও মালিক, হায় আল্লাহ, আল্লাহ জানি না কতদিন আমাদের হায়াত দিয়েছেন জানালাই। ও মালিক, জানি না কার জন্য দোকানে কাপড়ের কাপড় রেডি হয়ে আছে জানালাই। আল্লাহ গো, কোন দিন যেন মসজিদের খাটনিটা আমার বাড়িতে পৌঁছায় দাও। ও মালিক, ইমান আমল্লা শুদ্ধয়া ওই কাফনের কাপড়ে আমাদেরকে প্যাকেট কইরো না গো আল্লাহ। আয় আল্লাহ, ইমান আমল্লা শুদ্ধয়া আল্লাহ মালাকুল মউতকে আমাদের বাড়িতে পাঠায় না। আল্লাহ গো, ইমান আমল শুদ্ধানের তৌফিক দান করো। আল্লাহ গো, আমার ভাই জানেরা যেন প্রত্যেক বছর এরকম সুন্দর করে মাহফিল আয়োজন করতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ গ্রামবাসী সকলেই মিলে যেন এর সাথে সংশ্লিষ্ট থাকতে পারে, সবাইকে তৌফিক দান করে দাও। ও মালিক, মাহফিল শেষ করে যার যার মতো বাড়িতে চলে যাবে গো আল্লাহ। তবরক নিয়ে যার যার মতো বাড়িতে যাবে। ও মালিক, যার মা নাই, যার বাবা নাই, মার ঘরের দিকে তাকাইলে মার কথা মনে পড়ে যাবে, বাবার ঘরের দিকে তাকাইলে বাবার কথা মনে পড়ে যাবে। আল্লাহ, ওই মা বাবারে তুমি মাফ করে দাও, কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, মাহফিল কর্তৃপক্ষ মাহফিলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করলো, টাকা দিল, পয়সা দিল, আবার দরখাস্ত জানাই তুমি তাদের নেক মাকাসাত পূরণ করে দাও। আল্লাহ, এই উসিলা এই গ্রামের সবাইকে হেদায়েতের মালা পরায়া দাও। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।